আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফেসবুক ভাই ও বোনেরা, আপনাদেরকে জানাচ্ছি বাংলা টিভিটাকের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে শনিবার, তো আপনাদেরকে লাইভে নিয়ে আসলাম, ভিডিওতে নিয়ে আসলাম যে আসলে যারা গার্মেন্টসের চাকরি করে তাদের অনেক কষ্ট। রাত মনে করেন এখন যাচ্ছে, ধরেন 7:30 বাজে, এখন যাচ্ছে এই লোকগুলো। আবার হয়তো বা কারো বিকেল 5টা পর্যন্ত জেনারেল, তারপরে ওভার টাইম, কারো 6টা, কারো 7টা, কারো 8টা, কারো 10টা, কারো 11টা, কারো 12টা, অথবা কারো রাত 3টা পর্যন্ত ফুল নাইট ডিউটি হয়। যারা বিশেষ করে গার্মেন্টসের চাকরি করে এটা তাদের ক্ষেত্রে হয়। আমার বাস্তব জীবন থেকে দেখা যে মানুষের এতটা কষ্ট মানুষ করতে পারে। তবে হ্যাঁ, যদি কখনো আপনি কষ্ট করেন, আপনার সফলতা, আপনার শ্রম কখনো বিফলে যাবে না। তো আসলে এই মানুষগুলো বিভিন্ন অল বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টেরই লোক এখানে আছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই লোকগুলো অবশ্য আসছে। এক একজনের বাড়ি এক এক ডিস্ট্রিক্টে, এক এক থানায়। তো আসলে ঢাকা শহরে এসে হাজার হাজার লক্ষ লক্ষ রকমের মানুষ দেখলাম, কে কেমন। তবে কষ্ট নামক শব্দটা সবার এক। কষ্ট নামক যে শব্দটা আছে সেটা হচ্ছে সবারই এক। এটা একটা মারাত্মক জিনিস যে মানুষেরও রকম আছে, ধরন আছে, কিন্তু কষ্টের কোনো ধরন নাই। তো সেই জন্য বলবো, যখন শরীর সুস্থ থাকবে, বয়স কম থাকবে, তখন সফলতার পিছনে দৌড়ান। যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন কিন্তু আর সফলতার পিছনে দৌড়াইলেও দৌড়াইতে পারবেন না। সাবধান থাকবেন। যত কষ্টই হোক চেষ্টা করে সফলতা আনার চেষ্টা করুন। ইনশাল্লাহ শেষ বয়সে আপনার এই সফলতাই একদিন আপনাকে কাজে দিবে। আজকে হয়তো বা ইনকাম করতেছেন, চলতেছেন আরামসে, কিন্তু কোনো এক সময় আসবে ইনকাম থাকবে না, কিন্তু চলাও বন্ধ থাকবে না, চলতেই হবে। তো সেই জন্য আজকে একটু কষ্ট করবেন, আগামী দিন সুখে থাকবেন। এটাই বাস্তবতা, এটা প্রাকৃতিক বা এটা প্রকৃতির নিয়ম। সবার কাছে বিশেষ অনুরোধ, সবাই বেশি বেশি করে কাজকর্ম করি, সফলতার পিছনে দৌড়াই। সফলতা দেওয়ার মালিক হলো আল্লাহ। তো সেই জন্য সবাই এখন একটু কষ্ট করি। শেষ বয়সে কিন্তু কষ্ট করতে পারবেন না। এই জন্য সবার কাছে বিশেষ অনুরোধ, বেশি বেশি করে কষ্ট করেন। আজকে ইয়ং বয়স আছে, যত বেশি কষ্ট করবেন সামনের দিকে তত বেশি সফলতার মুখ দেখবেন। এটাই বাস্তবতা। আর সবচাইতে যে কথাটা সেটা হচ্ছে বাবা মাকে বেশি বেশি দেখতে হবে। বাবা মাকে বেশি বেশি দেখতে হবে। বাবা মা বয়স্ক হয়ে গেলে তাদের পাশাপাশি থাকতে হবে, তারা কি চায় বুঝতে হবে। কিন্তু আসলে অনেক সময় কর্মের তাগিদে বাড়িতে থাকা হয় না, যার জন্য কিন্তু তারপরেও বাবা মার খোঁজখবর মোবাইলের মাধ্যমে, এখন তো বর্তমানে ডিজিটাল যুগ, মোবাইলে বিভিন্ন ওয়ে আছে তাদের সাথে কথা বলা বা তাদের সাথে যোগাযোগ করা। সবচাইতে বড় কথা হচ্ছে যে মিলেমিশে থাকা সবচাইতে ভালো। একটু ছাড় দিয়ে চলা সবচাইতে ভালো। বাবা মা বয়স্ক হয়ে গেলে বিভিন্ন ধরনের একটু সমস্যা হয়, স্বাভাবিক, তারা ছোট মানসিকতায় পৌঁছে যান।
যার জন্যই হয়তো বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তবে বাবা মা তো একটু বেশি খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। বাবা মা বট গাছ, কখনো বট গাছ কাটবেন না। যার বট গাছ নাই সেই বোঝে বট গাছের জ্বালা কি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।